আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আজকের আয়োজনে যা থাকছেন: ওমানে চুরির ঘটনায় 7 প্রবাসীকে হাতে নাতে ধরল পুলিশ। সৌদিতে ব্যাপক ধরপাকড়, 19,000 প্রবাসী গ্রেপ্তার। ওমানে মোসান্দামে প্রবাসীদের দোরগোড়ায় সেবা দিল দূতাবাস। মালয়েশিয়ায় 265 অভিবাসী আটক, 138 জনই বাংলাদেশি। এবং সর্বশেষ শাকিব খানের তৃতীয় বিয়ে, যা বললেন অপু বিশ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন ভঙ্গ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছে সৌদি আরব। দেশটিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এক সপ্তাহে 19,000-এরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বসবাস ও কাজের অনুমতিতে থাকা এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে 11,987 জনের বিরুদ্ধে রেসিডেন্টি আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে 4,367 জন এবং 2,696 জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়, যাদের মধ্যে 61% ব্যক্তি ইথিওপিয়ার নাগরিক। এছাড়া ইয়েমেনের নাগরিক রয়েছেন 36%, এর বাইরে বাকিরা অন্যান্য দেশের নাগরিক। প্রায় 3,48,00,000 মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নির্বিচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে। প্রচলিত আইন অনুসারে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারীকে 15 বছরের কারাদণ্ড এবং 10 লক্ষ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি সরকার এ বিষয়ে বারবার সতর্ক করে আসছেন। মোসান্দামে খাতাবে আনন্দ ঘন ও সুশৃঙ্খল পরিবেশে প্রবাসীদের কনসুলার সেবা দিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দূতাবাসের কাউন্সিলর রওশন আরা পলি এবং লেবার পার্টির রফিউল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিম প্রায় 400 প্রবাসীকে এই সেবা দেয়। আর দুয়ারের কাছে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট প্রান্তিক এবং মূল জনপদ থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসীরা এবারের সেবা পূর্বের পুরাতন এনরোলমেন্ট করা এমআরপি ই পাসপোর্ট মিলে মোট 140টি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। এছাড়া নতুন করে আরও প্রায় 200টি ই পাসপোর্ট এবং 85টি এমআরপি এনরোলমেন্ট সম্পন্ন করা হয়। এর পাশাপাশি আইনি সহায়তা সহ বেশ কিছু ডকুমেন্ট সত্যায়ন এবং এনওসিও ইস্যু করা হয়েছে। সফরে প্রতিবারের মতো এবারও হুন্ডির ক্ষতিকর দিক তুলে ধরে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের কাছে জোর দাবি জানিয়েছেন কাউন্সিলর রওশন আরা পলি। এদিকে ঘরে দুয়ারে সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরাও। খাসাবের প্রবাসী কমিউনিটির নেতা শরীফুল ইসলাম প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার রাষ্ট্রদূত ও টিম সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যেহেতু খাসাব মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, তাই প্রতি 3 মাসে কনসুলার টিমের অন্তত একটি সফর যেন নিশ্চিত করা হয়। ওমানে বাসাবাড়িতে ঢুকে জুয়েলারি ও মূল্যবান সম্পদ চুরির ঘটনায় 7 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছেন রয়্যাল ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তারা মাস্কাট এবং দক্ষিণ আল বাচিরার ছোট বড় অন্তত 30টি চুরির অপরাধের সঙ্গে যুক্ত। প্রবাসীদের 7 জনই এশীয় অঞ্চলের নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রবাসীরা রাতের বেলায় বিভিন্ন বাড়িতে টার্গেট করে রেডি করে রাখতেন, খোঁজ রাখতেন কোথায় কি রয়েছে, পরে সুবিধাজনক সময়ে গিয়ে চুরি করতেন তারা। এই প্রবাসীরা চোরের খেয়াল রাখতেন কোনো বাসা ফাঁকা রয়েছে কিংবা কোনটার নিরাপত্তা কম। বাড়ির মালিকের অনুপস্থিতিতেই তারা বেশিরভাগ চুরির কাজে সফল হতেন। এক নির্দেশনায় পুলিশের তরফ থেকে নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, নিজেদের সম্পত্তির সুরক্ষা তারা যেন আরও সচেতন হন। প্রয়োজনে ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি আরও বৃদ্ধি করা উচিত। পরিবার থেকে তৃতীয় বিয়ের তোড়জোড় চলছে চিত্রনায়ক শাকিব খানের। এই বিষয়ে কি বলেছেন প্রথম স্ত্রী অপু বিশ্বাস, জানেন কি? শনিবার 27 এপ্রিল হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে শাকিবের। আর এই কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না শাকিবের পরিবার। বিষয়টি কেমনভাবে দেখছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস?
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি চিত্রনায়িকা। অপুর ভাষায় আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না, তবে খুব শীঘ্রই এ বিষয়ে কথা বলবো। ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব অপু। অনেকটা মিডিয়া থেকে গোপন থেকেই হয়েছিল ঢাকায় সিনেমার জনপ্রিয় এই জুটির বিয়ে। এরপর হঠাৎই তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলি। বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকে নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টেকেননি। এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার পাতেন সাকিব খান। সেই সংসারও ভেঙে যায় সাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলির সঙ্গেও দূরত্ব তৈরি হয়। এই মুহূর্তে 2 সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন সাকিব খান। কখনো কখনো সন্তানদের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলির সঙ্গে। গত কয়েক বছরে প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায় বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সখ্যতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সখ্যতা বেড়েছিল সাকিবের। পরিবারের সঙ্গেও এবারে ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে। এসব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে সাকিবের নতুন পথ চলা শুরু হয়েছে, ঠিক সে সময় ঢালিউডে ছড়িয়ে পড়ে সাকিবের তৃতীয় বিয়ের কথা। গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফেরা ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের। তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে। একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে, সাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। শুক্রবার 26শে এপ্রিল সকালের দিকে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্স ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক করে দেশটির জহুর অভিবাসন বিভাগ। পুলিশ জানায়, প্রথম অভিযানে 530 জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে 207 জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়। দ্বিতীয় অভিযানে আটক করা হয় আরও 58 জনকে। এছাড়া অবৈধ বিদেশিদের সুরক্ষা দেওয়ার অভিযোগে এক স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশি ছাড়া চীন, মায়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। এসব অভিবাসীরা দেশটিতে বৈধ পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্স ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানায় পুলিশ। আটক সবাইকে যুক্তরাজ্যের সেতিয়া ট্রপিকা অভিবাসী বন্দি শিবিরে পাঠানো হয়েছে। এদিকে মালয়েশিয়া জুড়ে ধরপাকড় শুরু হয়। গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।